হাম ভি নেই জানতা তুম ভি নেই জানতা পাকশালা, মানে এই যে তাদের ভ্রান্ত, তারা মুসলমান জাস্টিফাই করে কলমা বাদ দাও, অথচ সে বুঝে না যে কলমা 5টা আছে। তো তাদের কতগুলা এই ভুল জিনিসগুলা আজকে সমাজে আস্তে আস্তে অনেকে বুঝতেছে, এগুলা মানে। কারণ আমাদের দেশে তো মানুষ, সাধারণ মানুষ হচ্ছে ধর্মপ্রাণ কিন্তু ধর্মান্ধ নয়। কিন্তু এই যে ধর্মপ্রাণ মানুষকে সাম্প্রদায়িক করে তোলা, বঙ্গবন্ধুর আপনি জীবনী ঘাটতে গিয়ে দেখেছেন যে তিনি ধার্মিক মানুষ ছিলেন, ধর্ম পালন করতেন কিন্তু নিজের মতো করে, এটা জাহির করার কোনো ব্যাপার না, এটা আলাদা জিনিস। হ্যাঁ, এটা আল্লাহর কর্ম, আল্লাহর নির্দেশগুলো আমরা পালন করতেছি। আমার কর্ম, আমার রাজনীতি, সেটা তো আলাদা জিনিস। সেটা মানে সেটা করে তিনি অসাম্প্রদায়িক চেতনা ধারণ করেছেন এবং ব্যক্তিগত জীবনে সে অসাম্প্রদায়িকতা ছিলেন, হ্যাঁ, এবং সেটা দেখিয়েছেন। না, এইটাই স্যার উচিত ছিল স্যার। মানে যেমন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্যার তায়েফের যুদ্ধে ওনাকে মারতে মারতে, মানে ওনার পায়ের মধ্যে রক্ত যাইতে যাইতে জুতার স্যান্ডেল জমাট হয়ে গেছে। তারপরে তো তুমি প্রতিবাদ করে নেই, মানে হ্যাঁ। আজকের ইসলাম তো নবীজির ইসলাম নয়। নবীজি যে ধৈর্যের সাথে সবাই সাথে সম্পৃক্ত করিয়া, মানে উনি যে ইসলামকে ত্বরান্বিত করেছেন, এখন সেই ইসলাম, এই ইসলামের কথা রক কাটি মারি এলাম, মানে আর রকা তুমি আমাকে বুঝাও। আপনি দেখেন স্যার, মানে খ্রিস্টান মুসলমানকে মডিফাই করে, তারে কলা খাওয়ায়, বিস্কিট খাওয়ায়, চকলেট খাওয়ায়, তাকে চাকরি দেয়, তার ইয়ে করে, কত সুন্দর আদর যত্ন করে। তো তোমরা সেভাবে কও আমাদেরকে, আসো তোমার কি ইসলাম, তোমার দর্শন কি, মানুষকে বুঝা, আমাকে বুঝে দিতে লাভ না, আমি তো মুসলমান, তুমি আরো জায়গায় যাবা, তুমি মুসলমানে কেন ইয়ে করো, তুমি তোমার থেকে আমি কম জানি না, তুমি নতুন জায়গায় যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত করুক, এটা যেন তাদের ভুল পথ থেকে তারা চলে আসে, জাতিকে শান্তিতে রাখে। এই যে দেশের অর্থনীতি কত ভালো হয়ে গেছে, মানে এখন এই অহেতুক এগুলা সৃষ্টি করে, মানে আমাদের বিদেশও তো আমাদেরকে ভাবমুক্তি অনেক ইয়ে করে ফেলছে। মানে ব্লগারদেরকে যেভাবে একের পর এক হত্যা করা হচ্ছে, কত ভালো ভালো পরিবারের ছেলে। আমাদের দেশে হচ্ছে যে আপনি এক ধর্ম বিশ্বাস করেন, আরেকজন অন্য ধর্মে বিশ্বাস করে, এবং যুক্তির মধ্য দিয়ে আসতে হবে। কেউ কোনো ধর্মে বিশ্বাস না করারও তার অধিকার আছে, অবশ্যই আছে। সবাই শ্রদ্ধাশীল হবে যার যার বিশ্বাসে, এবং সেটা বিজ্ঞান ভিত্তিক মুক্ত বুদ্ধির চর্চা হবে। কিন্তু সেই জায়গাটাকে ওরা বন্ধ করতে চাইছে, মুক্ত বুদ্ধির চর্চাটাকে। সেটাই আমাদের বিপদ। এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কোরআনও আছে স্যার, মানে যে মানে আমার 73 দল আসবে, তার একটা দলে খাঁটি থাকবে, আর সবই মানে 72 দলে মানে এটা ইনপিউর বলতেছে আর কি। তো এখন ইনপিউরের মধ্যে আমরা বুঝতেছি দে আর ইনপিউর। বুঝছি আমরা, কিন্তু আমরা তো অসহায়ের মতো হয়ে যাচ্ছে অনেক জায়গায়। কিন্তু যে সরকার যদি একটা দৃঢ় অবস্থান নেয়, যেটা নিচ্ছে, সুতরাং আমরা মনে করব যে সারা পৃথিবীতেই এই জঙ্গিবাদের বিরুদ্ধে একটা শক্তভাবে দমন করার জন্য আয়োজন হচ্ছে। আজকে আমাদের প্রধানমন্ত্রী এই ব্যাপারে খুবই সোচ্চার। আশা করি দল যদি ওনার কিঞ্চিত পরিমাণও যদি ধারক বাহক হয়, ওনার আইডিওলজিটাকে ইনশাল্লাহ দল ইয়ে করতে পারবে। তো আপনার এই বই দুটো কবে নাগাদ বেরোবে মনে করছেন? আমি তো ওই লোভ লাইগা যায়, পৃষ্ঠা বাড়তেছে ইয়ে করা। তো আশা করি 2015-এ বের করব, হয়তো মাস 2-এর ভিতরে ছাড়ি দেবো, মানে এটা খেয়ালের উপরওয়ালায় যদি মর্জি হয় আর কি। মানে প্রকাশক ঠিক হয়েছে? প্রকাশক আমি এখন ওই কাউকে পাচ্ছি না, তো এখন ওই নিজের একটা প্রতিষ্ঠান আছে, মির্জা গবেষণা পাবলিকেশন, সেটার মাধ্যমে করব এটা আর কি। এখন তো কেউ তো, তারপরে হয়তো পরিবেশনার জন্য কোনো প্রতিষ্ঠানকে দেবে। তো আপনার এরকম আরো গবেষণা করার ইচ্ছা আছে? গবেষণা তো আছে, এখন তো আমার তো এটা একটা নেশা হয়ে গেছে আর কি। আমি গান্ধী জীবনের উপরে এই ধারাবাহিকতায় গান্ধীজির জীবনী, রবীন্দ্রনাথ, নজরুল, সরওয়ার্দী, শেরে বাংলা,
ওইভাবে আমি রেডি করে রাখছি কিন্তু এটা মানে আবু তাহের মির্জা, আপনাকে অনেক ধন্যবাদ যে আমাদের স্টুডিওতে এসে আপনি আপনার যে মুক্তিযুদ্ধের কথা বললেন, গবেষণার কথা, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে গবেষণা এবং পরবর্তীকালে বঙ্গবন্ধুকে নিয়ে যে গ্রন্থ রচনার কথাগুলো বললেন। আমরা আশা করব আপনার এই গবেষণার ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং আপনি বাংলাদেশকে আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তুলে ধরতে পারবেন, বঙ্গবন্ধুর সঠিক পরিচয়কে তুলে ধরতে পারবেন। শুধু দর্শক, আমরা আবু তাহের মির্জার কাছ থেকে মুক্তিযুদ্ধের কথা শুনলাম এবং তিনি যে মুক্তিযুদ্ধ নিয়ে এবং বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা করছেন, বই প্রকাশের উদ্যোগ নিয়েছেন, সেটা সফল হবে বলে আমরা বিশ্বাস করি। এবং এই সূত্রে একটা জিনিস জানাতে চাই, যারা এরকম নিজের উদ্যোগে মুক্তিযুদ্ধ নিয়ে বা বঙ্গবন্ধুকে নিয়ে ইতিহাসের কোনো উপাদান নিয়ে গবেষণা করতে আগ্রহী হন, তাদেরকে প্রণোদনা দেওয়ার জন্যে সরকার বা বেসরকারি পর্যায়ে, আধা সরকারি পর্যায়ে প্রতিষ্ঠানের একটু সহযোগিতা প্রয়োজন। তাহলে তিনি যে কাজটা করছেন সেটা সুন্দরভাবে, সঠিকভাবে উপস্থাপন করতে পারেন এবং এই সব ইতিহাসের উপাদান আমাদেরকে ভবিষ্যতের পথ নির্দেশে অনেক বেশি সহায়ক হবে। চেনা জানা আজ এখানেই শেষ হচ্ছে। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, ভালো রাখবেন।